সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 18ই জুন বৃহস্পতিবার 2024 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে বর্তমান ট্রেন্ড অনুযায়ী 10টি সেফটি এবং বিনিয়োগযোগ্য শেয়ার। এই শিরোনামে আমি আপনাদের সামনে আজকে 10টি শেয়ারের বর্তমান অবস্থান জানাবো এবং তার প্রাইসগুলো জানাবো। তবে অবশ্যই সেইগুলোর ট্রেন্ড অনুযায়ী, বর্তমানের ট্রেন্ড অনুযায়ী আমি ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিসের পাশাপাশি সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং তেমন খুব একটা বাড়ে নাই এইসব টাইপের শেয়ারগুলো আপনাদের সামনে তুলে ধরব বর্তমান বাজারের পরিস্থিতির প্রেক্ষাপটে। তো বন্ধুরা, আমি আবারও বলছি, আমার এই আলোচনার মানে কিন্তু এটা নয় যে কাউকে আমি বাই বা সেল করার জন্য উদ্বুদ্ধ, উৎসাহিত, প্রলুব্ধ বা নিরুৎসাহিত করছি। শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান, বর্তমান অবস্থান, ট্রেন্ড এবং ফান্ডামেন্টাল টেকনিক্যাল রেশিওগুলো ভিত্তিতে, তথ্যপত্রের ভিত্তিতে আমি আপনাদেরকে এই শেয়ারগুলোর নাম উল্লেখ করছি। তো বন্ধুরা, প্রথমে আমি আপনাদের সামনে যেই শেয়ারটি উল্লেখ করতে চাই সেটি হচ্ছে ব্র্যাক ব্যাংক। দেখুন, চমৎকার একটা স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার এই ব্র্যাক ব্যাংক শেয়ারটি, কিন্তু এর ফিউচার খুবই চমৎকার। কারণ এই ব্যাংক সেক্টরের মধ্যে রাইজিং অবস্থানে শেয়ারটির বর্তমান রেট 65.90 টাকা এবং শেয়ারটির পি রেশিও যদি দেখি মাত্র 5.68। দেখুন, শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো 33.48 টাকা। ইপিএসেরও গ্রোথ ভালো, ডিভিডেন্ডও ভালো দেয়। ব্র্যাক ব্যাংক রাইজিং একটি ব্যাংক সেক্টরে একটি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার। এরপর যে শেয়ারটি আমি আপনাদের সামনে তুলে ধরব সেটি হলো ইটিএল, টেক্সটাইল সেক্টরের একটা রাইজিং শেয়ার। শেয়ারটি খুব একটা দাম বাড়ে নাই এবং আজকে একটা ভালো পরিমাণে ভলিউমে 19 নম্বরে ছিল। 82,42,000 ভলিউম নিয়ে 13 টাকা 20 পয়সা আজকে ক্লোজ প্রাইস ছিল। গত দিন থেকে 10 পয়সা মাইনাস এবং তার আগের দিনেও মাইনাস ছিল। পরপর 2 দিন শেয়ারটি মাইনাস হয়েছে এবং ভালো একটা ভলিউম নিয়ে সেটি একটা ভালো ট্রেন্ডে এবং সার্ট মানির অ্যাডিংয়ে আছে। এরপর আমরা তৃতীয় যেই শেয়ারটি আপনাদের সামনে তুলে ধরব সেটি হচ্ছে একমি ল্যাবরেটরিজ। একমি ল্যাবরেটরিজ শেয়ারটি একটি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার। আমরা জানি এই শেয়ারটির বর্তমান আজকে 10,89 লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 82 টাকা 10 পয়সা ক্লোজ প্রাইস ছিল, যা 2 টাকা দাম বেড়েছে। পি রেশিও দেখুন 6.55, খুবই চমৎকার সেফটি। 12 টাকা 53 ইপিএস। নেট অ্যাসেট ভ্যালু চমৎকার 132, প্রাইসের চাইতে নেট অ্যাসেট ভ্যালু ভালো। ইনস্টিটিউট কোটায় কিছুটা বেড়েছে। ওভারঅল একটা ভেরি ব্লু চিপ শেয়ার হিসেবে একমি ল্যাবরেটরিজ আমাদের আজকে সেফটি বিনিয়োগ শেয়ারের তালিকায় আছে। এরপর পরবর্তী যেই শেয়ারটি আমি আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে সিটি ব্যাংক। বন্ধুরা, এই সিটি ব্যাংক শেয়ারটি আমরা যদি দেখি, খুবই চমৎকার একটা স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ার এবং ব্যাংক সেক্টরের একটা খুব ভালো শেয়ার। 34,25,000 ভলিউমে 10,53 লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে 20 পয়সা বেড়ে 30 টাকা 70 পয়সা ক্লোজ প্রাইস ছিল। শেয়ারটি আমরা রিসেন্ট টাইমে দেখছি 30-31 এর মধ্যেই ঘোরাঘুরি করছে। 30 টাকা 80 পয়সা ছিল 15 জুন, সেটা আবার কারেকশন হয়ে আজকে আবার 30 টাকা 70। ডিভিডেন্ড নেট অ্যাসেট ভ্যালু 43 টাকা, শেয়ারের প্রাইসের চেয়ে বেশি। ইপিএস পি রেশিও মাত্র 4.86। খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য একটি শেয়ার। এরপর বন্ধুরা, আমরা যেই আরেকটি শেয়ার নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে, এটাও একটা ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল গভর্নমেন্ট শেয়ার, বিএসসি। 10,28 লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে 4 টাকা 10 পয়সা বেড়ে 111 টাকা 40 পয়সা ক্লোজ প্রাইস ছিল। বিএসসি শেয়ারটি ভেরি স্ট্রং ফান্ডামেন্টাল একটি শেয়ার। দেখুন, তাদের ইপিএস 17 টাকা 48, পি রেশিও মাত্র 6.37। খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি। নেট অ্যাসেট ভ্যালু 115, শেয়ারের প্রাইসের চাইতে বেশি নেট অ্যাসেট ভ্যালু। ওভারঅল একটা ভালো একটা স্ট্রং ফান্ডামেন্টাল আছে। 16 টাকা 80 পয়সা নেট অপারেটিং ক্যাশ ফ্লো। সেটির দামও তেমন বাড়ে নাই, 109.10, 8 থেকে 100 থেকে 111, 10-11 মধ্যে ঘোরাঘুরি করে। এটাও আমাদের একটা চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য শেয়ার, বিএসসি। পর বন্ধুরা, আমরা যেই শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব সেই শেয়ারটি হলো আমাদের আইটি সেক্টরের একটি শেয়ার। আমরা এখন আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে ই জেনারেশন। আজকে 20 পয়সা কমে 26 টাকা 70।
5,88,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করেছে। এই শেয়ারটিও আমরা 25, 27 এর মধ্যে কিন্তু অনেক দিন ধরেই ঘোরাঘুরি করতে দেখি। পি রেশিও অবশ্য বেশি, 35.13, নেট অ্যাসেট ভ্যালু 23 টাকা 72, এবং শেয়ারটির বর্তমানে ইপিএস 76 পয়সা। ইনস্টিটিউট কর্তৃক এবার কিছুটা বাই হয়েছে। বর্তমান ট্রেন্ড অনুযায়ী 3.98% ইনস্টিটিউটে এবার বাই হয়েছে। 25, 26, 27 এর মধ্যেই শেয়ারটি ওঠানামা করছে বেশ কিছুদিন ধরে। এরপর আমরা যেই শেয়ারটি আপনাদের সামনে বন্ধুরা, এরপরে যে শেয়ারটি আমরা তুলে ধরবো সেটা হচ্ছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স। আজকে 70 পয়সা বেড়ে 28 টাকা 30 পয়সা ক্লোজ প্রাইস ছিল। 30 লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে আমরা 28 টাকা 30 ক্লোজ দেখেছি। 20.81 খুব চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি, লোন মার্জিন বলবৎ রয়েছে, এটা সেফটিও ভালো। তো আমরা ইনস্টিটিউট কোথাও এবার কিছুটা বাই হতে দেখেছি, শেয়ারটি কিন্তু তেমন বাড়ে নাই। 24, 27, 25, 24, 27। তো এই ফাইন্যান্স সেক্টরের এই শেয়ারটিও কিন্তু আমরা একটা ভালো অবস্থান এবং চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য। পি রেশিও 1 টাকা 34 পয়সা, ইপিএস বন্ধুরা এটার নেট অপারেটিং ক্যাশ ফ্লো ভালো। এরপর আমরা যে শেয়ারটি আপনাদের সামনে তুলে ধরব সেটা হচ্ছে খুবই একটা ভালো মানের শেয়ার হলেও শেয়ারটির প্রাইস আমরা খুব একটা বাড়তে দেখি নাই। সেই শেয়ার আমি আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, EHL আজকে 3 লক্ষ ভলিউম নিয়ে 2,69,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে 80 পয়সা বেড়ে 88 টাকা 90 পয়সা ক্লোজ প্রাইস ছিল। EHL আমরা দেখছি সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরের এক শেয়ার। পি রেশিও দেখুন মাত্র 10, 8 টাকা 87 পয়সা ইপিএস, নেট অ্যাসেট ভ্যালু 94 টাকা। শেয়ারের প্রাইসের চেয়ে নেট অ্যাসেট ভ্যালু বেশি। পরপর 3 দিন মাইনাস হওয়ার পর আজকে শেয়ারটি একটু পজিটিভ হয়েছে। ইনস্টিটিউট কর্তৃক সামান্য কিছুটা বাই হয়েছে। খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য এবং স্ট্রং ফান্ডামেন্টাল শেয়ারও আমরা শেয়ারটি দেখছি বর্তমান ট্রেন্ড অনুযায়ী একটা ভালো অবস্থানে রয়েছে। তো বন্ধুরা, এরপর আমরা যে শেয়ারগুলো নিয়ে আলোচনা করলাম শেয়ারগুলো আমি আপনাদেরকে বলার আগে আমি আপনাদেরকে সব শেষের আজকের যে শেয়ারটি আলোচনা করতে সেটি বলবো ইন্স্যুরেন্স সেক্টরের একটি শেয়ার, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের অন্যান্য শেয়ার সব শেয়ার ভালো, কিন্তু শেয়ারটি এই সেন্ট্রাল ইন্স্যুরেন্স শেয়ারটি একমাত্র বাড়ে নাই। 3,87,000 ভলিউমে 1,67,00,000 টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে দিন শেষে 42 টাকা 60 পয়সা ক্লোজ প্রাইস ছিল। আপনারা লক্ষ্য করবেন এভারেজ প্রাইস 41.20, ম্যাক্সিমাম প্রাইস 50 এক বছরের মধ্যে, এবং লক্ষ্য করলে 42, 40 থেকে 42, 43 এর মধ্যেই কিন্তু শেয়ারটি অনেকবার অনেক লেনদেন হয়েছে। পি রেশিও 22.19, 1 টাকা 92 পয়সা ইপিএস, চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য শেয়ার এবং শেয়ারটির অনেক দিন ধরে একই লেভেলে উঠানামা করে। বন্ধুরা, এই যে আমরা যে কয়টি শেয়ার আপনাদের সামনে তুলে ধরলাম, এই শেয়ারগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার মানে কিন্তু এটা নয় যে আপনাদেরকে বাই বা সেল করার জন্য আলোচনা করছি, শুধুমাত্র শেয়ারগুলো অবস্থা জানানো বোঝানো ধারাবাহিক আলোচনা হিসেবে আলোচনা, এই আলোচনা থেকে বাই সেল করবেন না। ধন্যবাদ। আজকে সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।